মা দুর্গা রয়েছেন, লক্ষ্মী, সরস্বতী, গণেশ সব রয়েছে, আর তার সঙ্গে আরেকজনও রয়েছে মহিষাসুর, তার সঙ্গে সাপও রয়েছে, ইঁদুরও রয়েছে। ডিস্ট্রাকশন তো কিছু না, আমাদের জগৎ এটাও এরকম, সব নিয়েই চলবে। তার মানে হোল পিকচার অফ হিন্দুইজমে স্যাটার্ন বলে কিছু নেই। আমাদের কি কোথাও প্রকাশ বেশি, কোথায় প্রকাশ কম। কিছু আর্জেন্ট থাকলে কোনো অসুবিধা না, না, ঠিক আছে, ঠিক আছে, আপনি এক্সাইটেড হবেন না, ঠিক আছে। এবার যে কোয়েশ্চেনটা আপনি করলেন, সেই কোয়েশ্চেনটার ফার্স্ট আনসার হচ্ছে দিস ওয়ার্ল্ড ইজ মেড আপ অফ দিস বোথ। এটা ভালো আর খারাপ। এবার যদি আপনি জীবের রেসপেক্টে করেন, তাহলে আমাদের এটাকে বলছেন যেটা বেরিয়ে গেল সেটাকে আমরা বলি লিঙ্গ শরীর। সেই লিঙ্গ শরীর 19টা এলিমেন্ট দিয়ে, বা 17টা এলিমেন্ট, কোথাও 17টা, কোথাও 19টা। তার মধ্যে কি আছে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, বা মন, বুদ্ধি, চিত্ত, অহংকারকে তাই দুটো বলা হয়, বুদ্ধি আর অন্তরাত্মার। আর তার ওপারে রয়েছেন আত্মা। তার মানে এই যে ইলেকট্রিসিটি রয়েছে, এই ইলেকট্রিসিটি যেমন লাইটও জ্বালাচ্ছে, ইলেকট্রিসিটি ফ্যানও চালাচ্ছে, আবার এই ইলেকট্রিসিটি আমাদের এই ঘড়িটাও চালাচ্ছে। তো ইলেকট্রিসিটি সবার কাছে এক, কিন্তু ডিফারেন্সটা কোথায় রয়েছে? ডিফারেন্সটা রয়েছে এই লিঙ্গ শরীরের মধ্যে। তার মানে যতক্ষণ তার সঙ্গে লিঙ্গ শরীরের সঙ্গে সে আত্মা রয়েছে, ততক্ষণ কর্মফল অনুযায়ী তাকে আবার নতুন গন্তব্যে যেতে হবে। যে গুড আর যে ব্যাড, তাকে আবার তার কর্মফল অনুযায়ী সে ভোগের জন্য আবার আসবে সংসারে। এটা হচ্ছে আমাদের গীতায় বলছে, ঠাকুর এটাই রেফার করছেন। কিন্তু ঠাকুর এও বলছেন, যখন কেউ এরকম ভক্ত প্রশ্ন করছে, বলছে তুমি আম খেতে এসছো, তুমি আম খেয়ে যাও, ডাল পালা, পরলোক, চন্দ্রলোক, নক্ষত্রলোক, এসবে তোমার কি কাজ? মানে শ্রীরামকৃষ্ণ আমাদের জগৎ দেখে ভগবানকে ভালো লাগার এই যে আমাদের একটা জগতের প্রতি আকর্ষণ জনিত বুদ্ধি, সেটা ত্যাগ করতে বলছেন। মানে ভালো খারাপ দেখে তার থেকে ইনডিফারেন্ট হওয়া। আমি ভালো খারাপ এগুলো নিতে আসিনি, আমি ভগবানকে পেতে এসেছি। জগৎ এই দুটোই আছে, তাই দুর্গা পুজো দেখাচ্ছেন, মাকে পুজো করতে হলে মহিষাসুরকেও পুজো করতে হবে। হোল ওয়ার্ল্ড ইজ রিপ্রেজেন্টেশন অফ দিস টু। হোল ওয়ার্ল্ড ইজ রিপ্রেজেন্টেশন অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, লাইট অ্যান্ড ডার্কনেস। এই অপোজিট দুটো ধর্ম নিয়ে এই জগৎ সৃষ্টি, যার মধ্যে দেবত্ব ম্যানিফেস্টেশন বেশি তাকে বলছি সাধু, আর যার মধ্যে দেবত্ব ম্যানিফেস্টেশন কম তাকে বলছি অসাধু। স্বামীজি বলছেন নট ইন কোয়ালিটি, অনলি ইন গ্রেডেশন এদের পার্থক্য থাকে, নট ইন টাইপ। মানে তারা স্বরূপত উভয়ই আত্মা। তাই কোন দুর্ঘটনা ঘটলে আমরা কখনো বলি না এই লোকটাকে ফাঁসি দিয়ে দাও, তবেই সমাজে সলভ হবে। ভগবান বুদ্ধ আসার পর থেকে ভগবান অস্ত্র ছেড়ে দিয়েছেন, কিন্তু আজ 2500 বছর ধরে আমরা এর সিগনিফিকেন্স বুঝতে পারছি না। ভগবান বুদ্ধ আসার পর থেকে বলে দিয়েছেন আমি মানুষকে ট্রান্সফর্ম করব। আজ 2500 বছর পর আমেরিকা প্রথম ট্রান্সফরমেটরি তৈরি করেছিলেন, কিন্তু ভারতবর্ষে এখনো সেইভাবে করেনি। স্বামীজি বলছে ইট ইজ সিন টু কল এ ম্যান এ সিনার। তাহলে যারা সিনার তাদের কি বলবো? যে তাদের কি করে আলোর দিকে নিয়ে যাওয়া যায়। যে 2500 বছর আগে ভগবান যা প্র্যাকটিস করে গেছেন, আমরা 2500 বছর পরেও তো প্র্যাকটিস করতে পারছি না। তাহলে বুঝতে পারো আমরা এই যে আধ্যাত্মিক সাম্রাজ্য থেকে কত দূরে। আমাদের বুদ্ধি, মন, উদারতা, ভালোবাসা কত কত কত
দূরে রয়েছে ভগবানের থেকে বা সেই ভাবনা থেকে, এইটাকে ফিরে পাওয়াই বলছে আধ্যাত্মিক জীবন। এইটাকে সাথে আবার এক হওয়াই হচ্ছে আধ্যাত্মিক জীবন। খারাপ সমাজে পুলিশ থাকতে হবে, সব থাকতে হবে, কিন্তু অন্তর থেকে যেন আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করি। সেটা একটা সমাজ থাকলে এগুলো দরকার আছে নিশ্চয়ই, কিন্তু আমরা যেন মন থেকে কাউকে ঘৃণা না করি, আমরা যেন এই বিশ্বাস না করি আমাদের ইষ্টের, যিনি গিরিশকে কোল দিয়েছেন, যিনি নটি বিনোদিনীকে কোল দিয়েছেন, যে চৈতন্য মহাপ্রভু কোল দিলেন জগাই মাধাইকে, যে বুদ্ধদেব কোল দিয়েছিলেন অঙ্গুরিমাল, এই ওর নাম কি ছিল জানো, যে আঙুল কেটে দিত, অঙ্গুরিমাল, অঙ্গুরিমাল যে প্র্যাকটিস করেছেন, সেই অঙ্গুরিমাল যখন বুদ্ধিস্ট অর্হত হয়ে গেল, তখন শ্রমণ হয়ে গেল, যে মানুষকে খুন করে তার আঙুল দিয়ে মলা করা। ভগবান বুদ্ধ যাচ্ছেন, ভগবান বুদ্ধ তাকে পরিবর্তন করলেন। সেই অঙ্গুরিমাল এক গ্রামে একদিন ভিক্ষা করতে গেছে, গ্রামের লোকরা চিনতে পেরে ওকে খুব মেরেছে, বাকি শ্রমণরা ওকে ধরে আশ্রমে নিয়ে এসছে, ভগবান বুদ্ধের কাছে নিয়ে এসছে। বলছে, প্রভু আমার কি নির্বাণ লাভ হবে? ভগবান বুদ্ধ বলছে, যারা তোমায় মেরেছে তাদের কারো প্রতি কি তোমার কোন রকম ক্ষোভ আছে? বলছে, না প্রভু। বলছে, তাহলে তুমি নির্বাণ লাভ করবে। তাহলে ভগবান যা দেখিয়ে দিল আজ 2500 বছর পর, আমরা সেটা বুঝতেই পারছি না মডেলটা কি, বস্তুটা কি। এটাই হচ্ছে ভগবানের উদারতা, ভালোবাসা। আমরা ভগবানকে সবসময় ভাবছি ভগবান আমাদের দোষ দৃষ্টি দেখছেন, সবসময় ভগবানকে খুশি করার জন্য ঠাকুর কিছু মনে করো না, ঠাকুর কিছু ভেবো না। তার প্রধান কারণ এই পাপ বোধ আমাদের ভেতরে বসে রয়েছে। তাই এই দীক্ষা নেওয়া হচ্ছে সেই পাপ বোধের উপর, যেন গুরু একদম ডাইরেক্ট যেন গুরু কি করছেন তার উপর আঘাত করছেন। বলে না, মা বলছে দেহ মন শুদ্ধ হয় দীক্ষা নিলে। এই যে আমরা বারবার আমরা শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা জেনেও আমরা বারবার ভাবছি আমরা পাপী পাপী, শ্রীরামকৃষ্ণ বলছেন ওই বোধ করো না আমরা পাপী। একবার কৃষ্ণ নাম যত পাপ করে, জীবের কি সাধ্য চায় তত পাপ করে। এই বিশ্বাসে বিশ্বাস, আমি একবার দুর্গা নাম, আমি একবার রাম নাম, আমি একবার কৃষ্ণ নাম করেছি, আমার আর কি পাপ আছে, আমি ঠাকুরের সন্তান। এই ভাবনাগুলো মনের মধ্যে আনতে হবে, কারণ পাপ বোধ যদি থাকে না তাহলে সাধন ভজন হবে না, খুব ডিফিকাল্ট। তাই ঠাকুর যদি বাইবেলের একটা জিনিস এবার কি করেছেন, ওনাকে সমালোচনা করেছেন, ডিসকার্ড করেছেন, সেই মডেলটা হচ্ছে কি, এই যে আমি পাপী। বলছে কি তোমাদের ওই বইয়ে খালি পাপী পাপী লেখা, হোল এই চ্যাপ্টারটাকে যেন তিনি বাইবেল থেকে ডিসকার্ড করে দিয়েছেন। ঠাকুর কিছু ভাঙতে আসেননি, কিন্তু ঠাকুর এই ভাবনাটার উপর আমি দেখেছি এক জায়গায় শ্রীরামকৃষ্ণ খড়গহস্ত, এবং তারই ফলশ্রুতি কি, স্বামী বিবেকানন্দ বলছে ইট ইজ সিন টু কল এ ম্যান এ সিনার। কাউকে সিনার বলা যাবে না, কাউকে বলা যাবে না এই লোকটাকে এত দুষ্ট বদমাশ, মেরে ফেলো। আমরা রামকৃষ্ণাইট হয়ে এটা বলতে পারবো না। আমরা প্রার্থনা করব, যে অত্যাচারিত হয়েছে, যে অত্যাচার করেছে, সবার জন্য আমাদের প্রার্থনা থাকবে। তবে হ্যাঁ, সংসার হিসেবে, সংসারে থাকা হিসেবে যার যার ডিউটি করতে হবে। ভয় হয় না কেন? যে দেশে এবার যে দরকার, কেন ভয় হয়? যার অস্ত্র নেওয়ার সেকে অস্ত্র দিতে হবে, যাকে বন্দুক দেওয়ার বন্দুক দিতে হবে, কিন্তু হিংসা যেন ভেতরে না থাকে। হিংসাই তো এখন বেশি হচ্ছে, এটাই তো সব থেকে বেশি, হানাহানি বেশি, হিংসা বেশি। এই তো বলছি জগৎকে দেখার আর্ট হয়। এই আর্টটা কি, আমরা খারাপ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে আমাদের মনে হয়েছে জগতে খারাপই হচ্ছে। কেন? বেদান্ত বলছে আমরা তাই দেখি। এরকম আমরা বিবেক বা বিচার করি না। ভারতবর্ষে এখন আর দ্রৌপদীর মতো পার্লামেন্টে কোনো মেয়ে শাড়ি ধরে টেনে বস্ত্রহরণ হচ্ছে না। যদি তা না হয় তাহলে আমি কি করে বলবো যে এই সমাজ আরো খারাপ হয়েছে? ভগবান কৃষ্ণ রয়েছেন, বলরাম রয়েছেন, পঞ্চপাণ্ডব রয়েছেন, ভীষ্ম রয়েছেন, সব আইডিয়াল, সেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে। এর থেকে খারাপ কি হতে পারে?
কিন্তু নব প্রজন্মরা তো ভাবছে যে এই যদি দেশ হয়, রামকৃষ্ণ তো এত কথা বলে গেছিল, কিন্তু এই তো দেশের অবস্থা, তাহলে এই পথটাই তাহলে ঠিক, তাহলে আর ভগবানের শুনুন, পথটা আমি ঠিক আর- না। মহারাজ কি বলছেন? আপনাকে আনতে হবে, মহারাজ বলছেন। আমাদের ওই ভাবটা আনতে হবে, আমাদের প্রার্থনাটা আনতে হবে। আর নতুন প্রজন্ম কি বলছে আপনি জানেন না, কারণ আমাদের অনেক ইউথ আছে যারা এইভাবে ভাবিত। আপনি হয়তো যে পরিবেশে আছেন আপনি ওইভাবে দেখছেন, আমাদের অনেক ইউথ আছে যারা ওই ওরকম নয়, আর বেশিরভাগ ইউথ নয়। আমি একটা ছোট্ট ঘটনাই বলছি, আর্ট অফ ইন্টারপ্রিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্বামীজি বলছে বেশিরভাগ লোক আনন্দবাজার করে জীবনের বা বর্তমান করে জীবনের সবকিছু ঠিক করে। আজকে ছত্তিশগড়ে এক বাস্তার বলে একটা জায়গায় আছে কয়েক হাজার নকশাল। কয়েক হাজার নকশাল ভারতবর্ষে 30 বছর ধরে সিকিউরিটি ফোর্সকে নাস্তানাবুদ করে দিয়েছে। কয়েক হাজার যদি ওরকম ক্রিমিনাল তৈরি হয় না, তাহলে দেশটাও ছন্দবন্ধ হয়ে যাবে। বেশিরভাগ মানুষ খারাপ নয়। এবার আমি আপনাকে প্রবলেম বলছি, আপনার ছেলে আছে, হ্যাঁ, ছেলেকে জব ধ্যান করতে বলেন, হ্যাঁ করে। জব ধ্যান বলতে বলেন। আপনার মতো মা হলে হবে না, প্রবলেম হবে না। কেন? যে ছেলেটা জানছে না ইন্দ্রিয়কে কি করে সংযম করব, ইন্দ্রিয়ের বেগ আসলে কি করে তাকে সংযম করব, কি করে আমি তখন ভগবানের নাম করব, সেই ছেলেগুলোকে আপনি সোসাইটিতে ছেড়ে দিলে কি হবে? তাদের এডুকেশনে ধর্ম নেই, তাদের ধ্যান শেখানো হচ্ছে না, ধর্ম শেখানো হচ্ছে না, তাদের ভালো মানুষের সংজ্ঞা দেওয়া হচ্ছে না। বাবা মা বলছে ডাক্তার, ইঞ্জিনিয়ার হও, আইএস আইপিএস হও, এই জীবনের গোল। তাকে যোগা শেখানো হচ্ছে না, তাকে মেডিটেশন শেখানো হচ্ছে না, তাকে সেবা কাজে কেউ পাঠাচ্ছে না। কোথায় পাঠাচ্ছে? আর আমরা খালি কমপ্লেন করে চলেছি ভগবান ভগবান এসে কি করবে? তুমি যেরকম তুমি সেরকম এনভায়রনমেন্ট পাবে, তুমি যেরকম চাইবে সেরকম এনভায়রনমেন্টে তুমি জন্মাবে। তাহলে আমার কমপ্লেন, যদি আমার বাড়ির ছেলেটা ভালো হতে পারে, আমি কেন ভাববো বাকি মা বাবা, সব দুষ্টু মা বাবা তারা ছেলেদের বদমাইশি করাচ্ছে? আমার মতো মাও তো আছে। তার মানে আমি খারাপটা দেখতে দেখতে ওইটাই আমার নেচার হয়ে গেছে। মহারাজ যে এ এন্ড বি দুটো আত্মা বললেন সমান, আমি তা বলিনি। আমি বলেছি এ আর বি হচ্ছে নট দুটো আত্মা, ইজ এ কম্পাউন্ড। 17 ওর মধ্যে কম্পোনেন্টস আছে। 17 কম্পোনেন্টস গেলে তারা আবার গিয়ে আবার অন্য শরীরে যাবে, অন্য পরিবেশে যাবে। কেউ হয়তো দাউদ ইব্রাহিমের ছেলে হবে, আর যে ভালো সে হয়তো কোনো আপনাদের মতো ভক্তের বাড়িতে জন্মাবে। আমি এই বলছি। গুড আত্মাটা একটা ভালো জায়গায় গিয়ে ল্যান্ড করবে। Yes. শুচিতাম শুচিনাম শ্রীমতাম গে যোগাভিষ্ট অভিজায়তে, সে আবার জন্ম নেবে শুচি এবং শ্রীমত ঘরে গিয়ে। আর যে দুষ্টু সে ওরকম হতে পারে, ইতর শ্রেণীতে হতে পারে, যেখানে দরকার সাপ ফোসফোস করছে, হায়না ফুসফুস করছে, ওইখানে গিয়ে জন্মালো। আর এইটার কোনো মানে কোথায় গিয়ে জন্মাবে সেটা তো ঠিক বুঝলাম, কিন্তু কাকে ধরবে, কোন আত্মাটাকে ধরবে যে এখানে ভালো আত্মা, সেটা তার কর্মফল। কর্ম। এবার কি বলছেন, এটা হোল একটা মেকানিজম আছে, সিস্টেম আছে। এটাকে আপনি এআই বলতে পারেন, সে ওই সিস্টেমে এটা জিআই বলতে পারেন, গড ইন্টেলিজেন্স। গড ইন্টেলিজেন্স দিয়ে এটা করছে, কিন্তু এইভাবে এটাকে লজিক্যালি এইভাবে বলা হয়, লজিক্যালি এটাকে এইভাবে ইন্টারপ্রিট করা হয়। আসল কি হয় কেউ জানে না ভগবান ছাড়া। হ্যাঁ, একটু জোরে। হ্যাঁ, ভালো মানুষ তার পূর্ণ ভোগের জন্য আবার জন্ম লাভ করে, খারাপ মানুষ পাপ ভোগের জন্য জন্ম লাভ করে। তবে কখন এই জন্ম লাভটা বন্ধ করা যাবে? ভেরি ইন্টেলিজেন্ট প্রশ্ন বলছো। মানে ভালো, পাপটা তাহলে কি করে খণ্ডন হবে? সে তাহলে পুণ্যবান হবে কোত্থেকে তাহলে? Yes. তার মানে আমি রিওয়ার্ড আর পানিশমেন্ট চাইছি, এই দু ধরনের গ্রুপ আছে। আর আরেক ধরনের গ্রুপ আছে যারা রিওয়ার্ড আর পানিশমেন্ট চায় না। এই যে দাসীরা, শ্রীরামকৃষ্ণের দাসী যারা এই যে বসে আছে, তারা বাড়িতে কাজ করবে, নো রিওয়ার্ড নো পানিশমেন্ট, থাকলে তাও আসতে পারে, নো রিওয়ার্ড এক্সপেকটেশন। তো আমাদের জীবনের উদ্দেশ্য নয় রিওয়ার্ডের দিকে দৌড়ানো, মানে রিওয়ার্ডের দিকে দৌড়ানো মানে কি? পানিশমেন্ট থেকে পালানো, তাই তো?
আমাদের উদ্দেশ্য এইটা না, ধর্ম অধর্মের পারে যাওয়া। সন্ন্যাস হচ্ছে সেই আদর্শ। এই সন্ন্যাসীদের আদর্শকে জানেন তো? গোপিনীরা। ভগবান কৃষ্ণের ডাক শুনে সব বাড়ির মায়েরা বউরা বেরিয়ে যাচ্ছে। সেদিনকে তারা বেরিয়ে গেছিল রাস পূর্ণিমার রাত। হাজবেন্ডরা বলছে, এই সেদিকে তাকাও, যদি আজকে বাড়ি থেকে বেরিয়েছো ব্যাস। তাদের আর অবস্থা নেই কিছু শোনা। ভগবানের ডাক, তারা ভগবানকে ভালোবেসেছে। তারা সেদিন বাড়ি ছেড়েছিল এবং ইনভেরিয়েবলি এটা এক্সপেক্ট করে নিয়ে যাওয়ায় যে তাদের ঘরে আর কেউ অ্যাকসেপ্ট করেনি। এবার আপনি বলবেন কেন? আজকে আমাদের যুগের আদর্শ মাকে বলুন, মা সারদা। তাহলে মহাভারতের যুগে আদর্শ মা কে ছিলেন? কে ছিলেন? সীতা, তার আগের যিনি। তাহলে সীতার রেসপেক্টে গোপ নারীদের বিচার হয়ে গেছিল যে সীতা স্বামী ছাড়া আর কোনো কিছু ভাবেনি, আর তোমরা হয়ে এরকম বিচারিণী হয়েছ। গোপ নারীরা তার পরোয়া করে, তারা ভগবানকে ভালোবেসেছিল, জেনেছিল। আজকে যেমন আমাদের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, কয়েক হাজার সাধু মিলে ঠাকুরের কাছে আমরা আছি। গোপ নারীরা সবাই সেদিন হয়েছিল এবং ইনভেরিয়েবলি তাদের যখন সমাজ আর অ্যাকসেপ্ট করেনি, তারা কি করেছে শেষ জীবন? ওই বৃন্দাবনের বনে জঙ্গলে ফলমূল খেয়ে বাকি জীবনটা তারা কাটিয়ে দিয়েছিল। তাদের কোনো কমপ্লেন ছিল না। এই যে বৃন্দাবনের তারা যে আদর্শ স্থাপন করলেন, তাহলে তাদের সেই জীবনকে প্রথমকে প্রচার করলেন সুখদেব গোস্বামী পাদকে, সন্ন্যাসীদের মধ্যে প্রবর, ব্যাসদেবের পুত্র আজন্ম কুমার ব্রহ্মচারী। তারপর সেই সন্ন্যাসী হয়ে সেই এই গোপ নারী, যে আমাদের আদর্শ সন্ন্যাসিনী যারা ছিল, তারা হয়েছিল ওই গোপ নারী, যারা কোনো ভয়, কোন রকম সব উপেক্ষা করে সেদিন ভগবানের জন্য বাড়ি থেকে চলে গেছিল। যেমন আমরা সবাই কোনো না কোনো সময় বাড়ি থেকে বেরিয়েছি, ঠিক সেদিন তারা সেদিন। তাই আমরা নতমস্তকে তাদের শ্রীচরণে প্রণাম জ্ঞাপন করি, কারণ তারা সেটা করে একটা পথ দেখিয়ে গেছিল। তারপরে এটা জগতের দুটো থাকবে, তো আমরা ওই দুটোর মধ্যে থেকে যাদের মন উঠে গেছে তারাই তখন কি করবে, ওই পথে যেতে হবে। এই পথটাকেই আমরা বলছি আধ্যাত্মিক জীবন, শ্রেয় পথ। আর একটা আছে প্রিয় পথ। প্রিয় পথ মানে কি? এই করব আমি, এই করছি আমি, এই অনুষ্ঠান করছি, এইসব সবাই আমাকে বলবে, এই মহারাজ খুব ভালো কাজ করছেন, মহারাজ খুব ভালো কম্বল টম্বল দিয়েছেন, এইসব। আর কি যে আমি কোনো চাই না, আমি ঠাকুরের কি এই সেবা যোগে নিজেকে সেবা করতে পেরে ধন্য হতে পারছি, সেটা এই দুটোর মধ্যে নয়। ভালো কাজ করতে যাব, কেউ ভালো বলবে, কেউ বলবে কি জিনিস দিয়েছেন এসব ফালতু জিনিস, তাও স্মাইল। ঠাকুর আমাকে যা জুটিয়েছে তাই দিয়েছে। রান্না ভালো হলো, স্মাইল। বাড়ির লোক, কি রান্না করেছো আজকে, তাতেও স্মাইল। মন প্রাণ দিয়ে আগে তো ঠাকুরকে খাইয়ে নিয়েছি, যার জন্য রান্না করেছি। কে বললো তোমাদের জন্য রান্না করেছি? তোমরা তো প্রসাদ খাচ্ছ। আমার তিনি ভালো খেয়ে নিয়েছে, আর তাকে খাওয়ালেই তো জগৎ তুষ্ট। দ্রৌপদী দেখালেন, সে খেয়ে একবার ঢেকুর উঠলেই তো তোমরা আর কি, তোমাদের আর পাত্তা দেওয়ার দরকার আছে না? ডিফারেন্ট ডিসকোর্সে শুনতে পারি কয়েকটা কথা, যেমন নদীর পারে যাওয়া, দুঃখ কষ্টের পারে যাওয়া, মৃত্যুর পারে যাওয়া। হোয়াট ডাজ ইট মিন বাই পারে যাওয়া? মানে এটা ক্রস করা হচ্ছে নাকি না দ্য ব্যাংক অফ দ্য বিগিনিং অফ দিস, কি বোঝায়? আপনি যদি কমন থিম ধরতে চান, তাহলে একটা হচ্ছে হলো নিজের স্বরূপে অবস্থান করা, বা নিজের স্বরূপকে চেনা, বা নিজের স্বরূপকে পাওয়া। এইগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়। কেন? তাদের দৈনন্দিন জীবনে তারা বোঝে কিছু অ্যাচিভ করা, তাই সেই অ্যাচিভ করাটাকে তারা কি বোঝে? দুঃখের সাগরে যাও, নদীর ওপারে যাও, মৃত্যুর সংসার ক্রস করো। অদ্বৈত বেদান্তে খুব সুন্দর এক্সাম্পল আছে। কিরকম এক্সাম্পল আছে?
বলছে একটা লোক একটা গাছ ধরে আছে, জগৎ রূপ গাছ, আর বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাইরে দিয়ে একটা লোক বলছে আরে তোকে কেউ ধরেনি, তুই গাছটাকে ছাড়। তারপরে একটা গাধার এক্সাম্পল আছে, রোজ একটা ধোপা একটা গাধাকে নিয়ে যেত। তো সেই দিন কি হয়েছে, গাধাকে নিয়ে গেছে নদীর পাড়ে, দড়ি নেই, এবার কি করে, তখন একজন বুদ্ধিমান লোক যাচ্ছিল, বললে গাধাটাকে যেখানে রোজ বাঁধো নিয়ে গিয়ে গলায় হাত হাত বুলিয়ে যেন গাছে লাগাচ্ছ ওরম করো। তো তাই করলো, দেখে গাধা নড়েও না, চড়েও না। কাপড় কাচা হয়ে গেছে, সারাদিন পর ধোপা বলছে এই গাধা চল, গাধা নড়ে না, এই গাধা তোকে চল। মহা মুশকিলে সন্ধ্যা হয়ে যায়, সে দৌড়ে দৌড়ে গ্রামে গিয়ে ওই লোকটার কাছে গেছে, বলে আমার গাধা তো নড়ছেও না, বলে আবার ওর গলা থেকে দড়ি খোলার মতো ভান করে ও চলে যাবে। আবার গাধার কাছে ওখানে গেছে, গিয়ে আবার গলায় হাত ফাত বুলিয়ে গাছ থেকে যেন খুলছে, বলছে মুক্ত হওয়াটা হচ্ছে সেটাই, আপনাকে আমাকে কেউ বেঁধে রাখেনি, আমি আজ মরে গেলেও আশ্রম চলবে, আপনার আমার সংসার চলবে। আমরা ভেবেছি ওরে বাবারে আমি না গেলে কি হবে, আমার এফডি গুলোর কি হবে, আমি কালকে ডিমনিটাইজেশন হয়ে গেলে কালকে যদি আমি লাইনে না দাঁড়াই সর্বনাশটা হয়ে যাবে। আরে 31শে মার্চ আসছে, যদি এফডি গুলো ঠিক মতো না করে এখন ইনভেস্টমেন্ট না করি, কত ইনকাম ট্যাক্স দিয়ে দিতে হবে, গভর্নমেন্ট সিকিউরিটিতে কিনতে হবে, এগুলো আমাকে শিখতে হচ্ছে এখন মঠ চালাতে গিয়ে। তো কিচ্ছু আসে যায় না, আমার যদি আজকে পোস্টিং হয়ে যায় কিচ্ছু মনে নেই। প্রবলেম হচ্ছে আমি সেটাকে বেঁধে রেখে এবার বলছি যে আমাকে ছাড়তো, ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে বেঁধে রেখো না। বলছি কেউ বেঁধে রেখেনি বাবা, কত লোক সন্ন্যাসী হয়েছে, কত লোক ত্যাগী হয়েছে। ঠাকুর শুধু এটুকুই বলতো তোমাদের কলকাতার লোকেদের বাইরে ত্যাগ করতে আমার ভয় লাগে, তোমরা কি মাইন্ড করবে, মানে ঠাকুরের ভাব এরকম। সেও মানুষ আছে, আমি দেখেছি আমাদের ভক্তদের মধ্যে কি অদ্ভুত জীবন। আমাকে এসে বলছে, আমি ভক্তদের বলেছি, আমি আমার ছেলে আর মেয়েকে বলে দিই, ছেলে আর বৌমাকে বলে দিয়েছি, তুমি মনে করো না আমি শেষ বয়সে এখন তোমাদের দায়ীমা হব, তুমি তোমার ছেলেকে মানুষ করো, আমি আমার আধ্যাত্মিক জীবন নিয়েছি। এই যে ডিসোসিয়েশন। আবার কেউ বলছে বাবা মহারাজ নাতি হবে যাচ্ছি, মানে ঠাকুরের ভাব ঢুকছে না, মানে সংসার বাসনা আমার ভেতরে গজগজ করছে, আর সংসার বাসনা গজগজ করছে, আর আমি বলছি ঠাকুর, ঠাকুরের কৃপা হচ্ছে না গো। মানে এটা কিছু ত্যাগ করার না, নিজেকে নিজেকে চেনা, আমি ধরে আছি, এই ভাবনাটা থেকে চলে যেতে পারলে আমি মুক্ত। তাহলে আমি কেমন করে বুঝবো দুঃখ কষ্টের পারে যাওয়া, মানে আপনি বললেন আত্মজ্ঞান, আপনি এর জন্য খুব কিছু করতে হয় না। আপনি সবচেয়ে ভালো কি খান বলুন? আমি সবকিছুই খাই, আমি ঘাস থেকে আরম্ভ করে লাইকস ডিসলাইকস কিছু নেই আপনার? লাইক ডিসলাইক কিছু নেই। যারা লাইক ডিসলাইকস আছে, জগতের এমন কোন বস্তু নেই যে বস্তুতে আপনি কন্টিনিউয়াসলি হ্যাপিনেস পাবেন। যদি তাই হয় তাহলে আমি কেন জগতের প্রতি এক্সপেকটেশন করবো? কে একটা ছেলের খুব খিদে পেয়েছে, তো এখানে শুনলাম খুব ভালো একটা বিরিয়ানির দোকান আছে, দাদা বৌদির বিরিয়ানির দোকান, তাকে বললো তুই খেয়ে যা এবার। তো সে খেলে 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, আরো খা, আর পাচ্ছি না, খেতে হবে, খাবি না মানে, মানে যে বস্তুতে তার লাইকস ছিল সেটাই তখন তার ডিসলাইকস হচ্ছে। তারপর ধরুন কি যেন বলে, মা বাচ্চা খুব ভালো, খুব ভালো, খুব ভালো, বলছে ঘুমের মধ্যেও বাচ্চাকে নিয়ে ধরে থাকো, নিদ্রার মধ্যেও বাচ্চাকে ধরে থাকো, ও না না আমি মরে যাবো নাকি শেষে। মানে সবচেয়ে লাইফ জিনিস যেটা, সেটাও সে সঙ্গে নিয়ে থাকতে পারে না দিনের মধ্যে সর্বক্ষণ। তাহলে কোথায় জগৎ? আমি কি জগৎ থেকে এক্সপেক্ট করবে? ঠাকুর তাই বলছে আমরা কি জগতে ভোগ করবে। তাহলে জগতের প্রতি আমাদের যে বিশেষ আকর্ষণ, সেটাকে ডাইলুট করার জন্য অবতারকে চিন্তন। প্রবলেমটা আমাদের বিশেষ
কি দৃষ্টি রয়েছে, জগতের প্রতি কি রয়েছে, জগতের প্রতি আমাদের একটা বিশেষ জ্ঞান রয়েছে, যা ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছু না, সেটা আমরা কাটাতে পারছি না। তাই জন্য কি হচ্ছে, অবতার লীলা চিন্তন, অবতারের নাম চিন্তন, ভগবানের নাম স্মরণ মনন, আর কি স্বামীজির দেওয়া, ঠাকুরের দেওয়া সেবা যোগ, নিষ্কাম কর্মের স্পিরিটে মানুষের সেবা করা। এইগুলো ছাড়া অন্য কোনো পথ নেই। অফ করেছেন, এটা বন্ধ করতে হবে। যতনে হৃদয়ে
হৃদয়ে রেখো আগুন। গুরুজি কুমন্ত্রী যত নিকট হতে দিও না গো, জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন মঙ্গলে ডাকে। গুরুজি নিকট হতে দিও না গো, প্রহরী রেখো, সে যেন সাবধানে রাখে। কমলা কান্তের মা ভাই আমারে নিবেদন কমলা কান্তের মনে, ভাই আমারে নিবেদন, দরিদ্রে পাইলে দরিদ্রে পাইলে রতন সে অযতনে রাখে সে, অযতনে রাখে। শ্যামাকে হৃদয়ে রেখো আদরিনী, শ্যামাকে হৃদয়ে
Ah